আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী জিয়া দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার বেশুমার অগণিত ফজিলত রয়েছে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে এইভাবে, যে ব্যক্তি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠকারীর জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। কত বড় সুসংবাদ! যারা দৈনিক প্রতিদিন সকাল সন্ধ্যায় হায়াতুন নবী আখেরি নবী, সমস্ত জাহানের সৃষ্টির মধ্যে সেরা নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহ পাকের পেয়ারা নবী, নুরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ শরীফ পাঠ করা হয় নিয়মিত, তাহলে কাল কিয়ামতের দিন সুপারিশের সুসংবাদ আছে। আমি আপনাকে বলবো, নিজেকেও বলি, আমরা প্রতিদিন অনেক সময় অনেক কাজে অনর্থক নষ্ট করি। এটা না করে খেয়াল করে প্রতিদিন কমসে কম 313 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে কিছু মানুষকে, কিছু যুবককে, কিছু ছেলেকে দেখা যায়, কেউ যদি কারো কাছে টাকা পায় তার কলার ধরে নেয়, আম্মু আব্বু এ আমার টাকা দেয় না, মা বাপও বলে আরে বেঁধে রাখ, যতক্ষণ টাকা না দেয় কে ছাড়িস না। অর্থাৎ একটা বিশ্রী একটা দৃশ্য কেমন যেন হয়ে যায়। হতে পারে এটা ছাড়াও তো অন্য কোনো পন্থায় এই কাজটা করা যায়। হতে পারে এই ব্যক্তি তার উপযুক্ততা অর্থাৎ তার এবিলিটি নাই, যে কলার ধরেছে সেই চাইলে তো মাফও করে দেওয়া যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করো। কেমন যেন একটা বিশ্রী বিষয়। আপনিও নিশ্চয় পছন্দ করবেন না কেউ যদি আপনার কাছে টাকা পায়, আপনার কলার ধরে টেনে আপনাকে নিয়ে বেঁধে রাখবে। এটা কেউ পছন্দ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিচে দর্শকবৃন্দ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাই অনেকবার একজন, উনিও ইলমের সাগরের একটা ইমাম ছিলেন। ইনি বলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই এক ব্যক্তির কাছে টাকা পাইতেন। এখন যার কাছে টাকা পাবে, টাকা নেওয়ার জন্য যাচ্ছে আর কি। মনে করেন আপনি আমার কাছে টাকা পাইবেন, আমার কাছে আসতেছে টাকা নেওয়ার জন্য। এখন যার কাছে যাচ্ছে টাকা নেওয়ার জন্য, তার ঘরের পাশে কাদা রাস্তা ছিল। আজকেরকার মতো তো এত ফিসডালাই এরকম রাস্তা ছিল না, কাদাওয়ালা রাস্তা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই চলার পথে চপ্পল থেকে কিছু কাদা গিয়ে যার কাছে উনি টাকা পাবে তার ঘরের দেওয়ালে লেগে গেছে। এখন উনি টেনশনে পড়ে গেছে, এখন কি টাকা খুঁজবে না এর ঘরের দেওয়ালের মধ্যে যে কাদা লেগে গেছে ওটা পরিষ্কার করবে। কারণ ইমাম, কারণ তৎকালীন যুগে মানুষের ঘর ছিল মাটি দিয়ে, মাটির ঘর। এখন উনি এটা সাফ করতে গেলে ওই ঘরের দেওয়াল থেকে মাটি কষে যাবে, আবার যদি এভাবে রেখে দেয় তার দেওয়ালটা দেখতে বিশ্রী হয়ে যাবে। উভয় সংকট, কি করা যায়? কি টাকা চাইবে
না এর ঘরের দিওয়াল পরিষ্কার করবে, না যেভাবে আছে এভাবে রেখে দেবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই চিন্তা করলেন কি করা যায়। যেভাবে আছে ওইভাবে রেখে দিলেন, পরিষ্কারও করলেন না, কাদা অর্থাৎ একই হালতে রেখে দিলেন। যার কাছে উনি টাকা পাবে ওনার ঘরের দরজায় দস্তক করলেন, অর্থাৎ নক করলেন। ঘরের দরজার খুলে ঘরের কর্তা ও বারবার যেভাবে বলে টাকা নাই, এটা নাই, সেটা নাই, ওই কথাগুলা সে শুরু করে দিছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, ভাই টাকার কথা পরে, আগে আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। কি মুসিবত? আমি চলার পথে আমার পায়ের আঘাতে কাদা লেগে রয়েছে তোমার ঘরের দিওয়ালে, এটা যদি পরিষ্কার করতে চাই তোমার দিওয়ালের মাটি উঠে যাবে, আর রেখে দিলে দেখতে বিশ্রী রয়ে যাবে। এর থেকে আমাকে মুক্তি দাও, কেননা আমি কাল কিয়ামতে কি জবাব দেব? তোমার ঘরের দিওয়াল নষ্ট করেছি বা সাফাই করতে গিয়ে দিওয়ালের মাটি কষে নিয়েছি, এটার কি জবাব দেব? এই ঋণ গ্রহীতা ছিল অমুসলিম। এই চিন্তা করলো, আরে ভাই এটা কোনো ব্যাপার? চলার পথে কতজনই না আমার দিওয়ালে কাদা লাগায়, কত কিছু করে, কেউ তো একবারে পরিষ্কার করে নাই, এইভাবে তো কেউ বলে নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির বিহেভ, আচরণ দেখে, খৌফে ইলাহি, মাওলার ভয় দেখে, এই আমার কাছে টাকা পাবে এটা না বলে উল্টা সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, মানে আমাকে ক্ষমা করে দাও, আমার অনিচ্ছা সত্ত্বে তোমার ঘরে দিওয়ালে কাদা লেগে গেছে। আজকে এই জিনিসগুলা দেখে এই অমুসলিম বলল, হুজুর আপনি আমার ঘরের দিওয়ালের কাদা পরে পরিষ্কার করেন, আগে আমার অন্তরের মধ্যে জমে থাকা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দেন। ইসলাম মুসলমান যে এত সুন্দর এটা দেখে সে বলল, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ইমামদের খৌফে ইলাহি, ভয়, মাওলার ভয় দেখে বিধর্মীরা মুসলমান হতো। টাকা পাবে ওটা ভুলে গেল, উল্টা মাপ চাইতেছে। আজকে আমাদের সমাজে যেই সব মানুষ, ছেলে সন্তান নিজের ছেলেকে বলে ওকে ধরে নিয়ে আয়, সে আমার টাকা কেন দেয় নাই, আমি কি আমার ছেলে রেখে সন্ত্রাস বানাইলাম? দেখেন, সুন্দর তরতিবের মধ্যে কিছু না কিছু আমরা হাল সমাধান বের করতে পারি। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন থেকে আমরা দেখি, টাকা পাবে ওইটা ভুলে গেল, নিজেকে মাওলা সন্তুষ্টির কাজে ক্ষমা চাচ্ছে উল্টা। এটা আমাদের পূর্বকার বুজুর্গদের চরিত্র ছিল, যাদের আখলাক চরিত্র দেখে দেখে মানুষ মুসলমান হতো। আজকে তো আমাদের দেশে বলে যার কাছে ছেলে সন্তান বেশি তার মহল্লায় স্বভাব প্রতিপত্তিও বেশি। তারা নাকি যেখানে যায় সবাই ভয় পায়। কেন এটা? আমার ছেলেকে কি আমি কি বাঘ বানিয়ে জন্ম দিলাম, হিংস্র পশু বানিয়ে জন্ম দিলাম, ও সবাই আমার ছেলেকে ভয় পাক? এটা না করি, ছেলেকে নেককার বানায়, ছেলেকে আল্লাহওয়ালা বানায়, ছেলেকে এমন বানায় যেন আমার ছেলেকে দেখলে কেউ ভয় না পায়, সবাই দোয়া দেয়, মাশাআল্লাহ অমুকের ছেলে এমন, অমুকের ছেলে এমন। সে সর্বদা মানুষের উপকার করে, সে মানুষকে বিলিয়ে দেয়, সে মানুষের জন্য নিবেদিত প্রাণ। এটা হতে পারে না। কেন ভয় পাবে আমার ছেলেকে? কেন ভয় পাবে মহল্লার লোক? এই জিনিসটা আমরা খতম করি, এই জিনিস থেকে নিজের ছেলেকে বাঁচাই। কারণ কিতাবের মধ্যে আছে, কেউ যদি দুনিয়ায় কারো হক নষ্ট করে আর ক্ষমা না নিয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের দিন বান্দার যত নামাজি হোক, ইবাদতকারী হোক, আল্লাহওয়ালা হোক, তার সমস্ত ইবাদত ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যারকে কষ্ট দেওয়া হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে।
তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি নেকি না থাকে তাহলে যার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার গুনাহগুলা এই ব্যক্তির কাঁধে দিয়ে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য কখনো শরীয়তের অনুমতি ছাড়া কাউকে ধমক দেওয়া থেকেও আমরা নিজেকে বাঁচাই। ধমক না দিই, কাউকে রাগান্বিত চোখ দিয়ে না দেখি, অর্থাৎ কাউকে কষ্ট না দিই, কাউকে আঘাত না করি, কারো টাকা আত্মসাৎ না করি। আজকে তো অনেক ছেলে আছে রাতারাতি মালদার, মা বাপ বলে আমার ছেলে অনেক টাকা ইনকাম করে, কোত্থেকে ইনকাম করে এর কোনো খবর নাই। রাতারাতি এই ধরনের কর্ম থেকে নিজের সন্তানকে বাঁচায়। জিজ্ঞাসা করি, এই টাকা তুমি কোত্থেকে ইনকাম করছো, তোমার ইনকামের উৎস কি? এই ধরনের মা বাপ আল্লাহ দান করুক। দেখেন, যখন যাচাই বাছাই হবে, যদি কখনো সন্তান ভুলও করে তাকে বোঝানোর সুযোগ আছে। আর যদি যাচাই বাছাই না করি সন্তান ধীরে ধীরে বিশাল গুনার রাজত্বের মধ্যে ডুবে যাবে, তখন তাকে ফিরিয়ে আনা অনেক কষ্টকর হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অর্থাৎ মানুষকে যেই বা যাহারা কষ্ট দেয় এরা জাহান্নামে যাওয়ার মতো কাজ করে। অনেক যুবক আছে মনে করেন আমার ঘরের চতুর্দিকে দিওয়াল আছে, ওয়াল আছে, এরা এই সেখানে লিখনি দিয়ে লিখে চলে যায় রাতে। আমি যে কষ্ট পাইলাম এটার খবর কেউ নেয় নাই। কিরে, আমি এত টাকা খরচ করলাম এই দেওয়ালটাকে কালারিং করার জন্য, তুমি কে আমার ঘরে এসে লিখে যাইবা দিওয়ালে? অনেকে আছে যুবক রাত গভীরে এসে পোস্টার লাগিয়ে চলে যায়। তুমি কে আমার অনুমতি না নিয়ে আমার ঘরে বা আমার গাড়িতে স্টিকার লাগিয়ে বিভিন্ন করে দেবে? এটা কি কখনো কি অনুমতি নিয়েছ? কোনো বান্দাকে খুশি করার জন্য, কোনো বান্দার ছবিটাকে প্রচার করার জন্য কয়েকটি টাকার কারণে আমি যে অপরের গাড়ির উপর, ঘরের উপর, দিওয়ালের উপর যেখানে ইচ্ছা লাগিয়ে দিচ্ছি, এই যে কষ্ট পাচ্ছে এর জবাব কে দিবে? অনেকে গাড়ি রাস্তায় পার্কিং করছে, কেউ এসে এটার উপর যেমন ইচ্ছা তেমন ক্রসিং করে চলে যায়। ও ভাই, একটা গাড়ি কালার পেন্ট করতে কমসে কম 30-40 হাজার টাকা লাগে, আপনি কেন ওইখানে খামাখা দাগ দিয়ে তার গাড়িটা নষ্ট করে দিলেন? খেয়াল নাই, খেয়াল করে না। আপনার গাড়ি যদি কেউ এভাবে করে আপনি কীভাবে এটাকে গ্রহণ করবেন? সেই জন্য আজকে যুবক ভাই, ছেলে, সন্তান অনেক যারা এগুলার খেয়াল করে না, খেয়াল করা দরকার। অনেক যুবক আছে অপরের নারিকেল গাছের নারিকেল নিয়ে খেয়ে ফেলে, কাঁঠাল গাছের কাঁঠাল খেয়ে ফেলে। মা বাপ বলে এরা ছোটো বাচ্চা কী করবে, খেয়ে ফেলতেছে। এটা কি জায়েজ আছে? যে মা বাপ বলে এটা ছোটো বাচ্চার জন্য করে ফেলছে তাদেরকে কি আর করা? ও ভাই, এটা হাল নয়, এটা সমাধান নয়। ছেলেকে বলো, বাবা তুমি ক্ষমা চাও কাঁঠাল গাছের মালিকের কাছে, এটা জায়েজ নাই, এটা গুনাহে কবিরা। অনেকে আছে অপরের পুকুর থেকে মাছ নিয়ে চলে আসে, মাও এগুলা রান্না করে ছেলেকে খাওয়ায়। ও মা, ও বাপ, তোমার ছেলে কোত্থেকে আনছে তো জিজ্ঞাসা করো। তোমার দাদা কোথায় পুকুরকরণ করে রাখছে, তুমি যেখান থেকে মাছ নিয়ে আসছো, এগুলা দেখা দরকার। কারণ কিতাবে আছে, যে বা যাহারা এক লুকমা হারাম খায়, বক্ষণ করে, তাদের 40 দিনের ইবাদত হবে না। যে আমার আপনার ছেলে কারো পুকুরের মাছ যদি নিয়ে এসে আমিও খাইলাম, ছেলেও খাইলো, সবাই খাইলো, নামাজ পড়লাম, বলা হচ্ছে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ও ভাই, এত কষ্ট করে নামাজ পড়লাম, এটা কি কবুল না হওয়ার জন্য? সবার উচিত প্রতিটি জিনিস বিবেচনা করি। কারণ কিয়ামতে অনেক নামাজি, কাজী, হাজি, আল্লাহওয়ালা, নেককার নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এই ধরনের কর্মগুলা থেকে না বাঁচার কারণে তাদের নেকি অপরের কাছে চলে যাবে। অনেকে আছে এরকম, ছেলেকে দিয়ে সব কাজ করায়, যা নিয়ে চলে যায়, ওর বাগানে আম ধরছে নিয়ে চলে যায়, ওর বাগানে পেয়ারা ধরছে নিয়ে চলে যায়, ওর বাগানে আনারস নিয়ে চলে যায়। অনেক, এক কথায় আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের হক
আত্মসাৎ করা থেকে, অনর্থক মানুষকে বিভিন্ন দুকার মধ্যে ফেলা থেকে নিজেকে বাঁচাই। দেখেন, যদি আমরা না বাঁচাই তাহলে আমাদের জন্য বড় আযাবের কারণ হবে। আল্লাহ পাক ইরশাদ করে সূরা বুরুজের মধ্যে এভাবে, অনুবাদ কাঞ্জুলিমান থেকে, নিশ্চয় যারা কষ্ট দিয়েছে মুসলমান পুরুষদের ও মুসলমান নারীদেরকে অতঃপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এভাবে, নিশ্চয় ওই সকল লোক যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে কষ্ট দিয়ে বিপদে লিপ্ত করেছে, অতঃপর নিজেদের এই আমল থেকে তওবা করে নাই, তবে তাদের জন্য আখিরাতে জাহান্নামের আযাব রয়েছে, তাদের জন্য কবরও আগুনের আযাব রয়েছে। তাহলে বোঝা গেল মানুষকে কষ্ট দেওয়া কত বড় মারাত্মক আযাবের কারণ। কারো হক ছিনিয়ে নেওয়া এটাও তাকে কষ্ট দেওয়া, কারো সম্পদ চুরি করা এটাও তাকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত করা এটাও কষ্ট দেওয়া, এক কথা অপর কষ্ট পায় এমন কোনো কাজ করা, এটা গুনার একটা কারণ। আর আযাব জাহান্নামেও আছে, কবরও আগুনের আযাব আছে। এগুলা থেকে আমাদের বাঁচা দরকার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই সকল লোক যারা অপর ভাইকে কষ্ট দেয় কোনো অপরাধ ছাড়া, তাদেরকে নির্যাতন করে, আর যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, অনেক লোক আছে উপরে ফিটফাট, কিন্তু তার থেকে শুধু সমাজে গড়ে গড়ে ফিতনা সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়। যারা এই কাজটা করে তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষায় রয়েছে। আর একজন মুসলমান, প্রকৃত মুসলমান যে হবে, সে কখনো এই ধরনের কাজ করতে পারে না। বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে। ও কেমন মুসলমান যে অপরকে কষ্ট দেয়? ও কেমন মুসলমান যে অপরের সম্পদ নষ্ট করে? এগুলো আমরা আমাদের সন্তানকে বুঝাই, কারণ আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। আপনি দেখবেন স্কুল লাইফে একজন সন্তানে বা কলেজ লাইফের মধ্যে একজন সন্তান যেই তরিকার উপর ডুবে যায়, পরবর্তীতে ওইটার উপর সেই ধাবিত থাকে। এই জন্য আমাদের উচিত আমরা নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার বর্গদেরকে বাঁচাই। বাঁচো মাওলার গজব থেকে, বাঁচো মানুষের আঘাত করা থেকে। কারণ হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যেটা বুখারী শরীফের হাদিসে মুবারকা, বুখারী শরীফের 2518 নং হাদিস শরীফ। আমরাও মন দিয়ে শুনি, সবার শোনা দরকার। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, তোমরা মানুষকে নিজের অনষ্টি থেকে নিরাপদ রাখো, এটা হলো সদকা যা তোমরা নিজের নফসের উপর করবে। অর্থাৎ আমাদের কর্ম দিয়ে যেন কেউ কষ্ট না পায়, অর্থাৎ সে নিরাপদ থাকুক, তাকে আমরা নিরাপদ রাখি। এটা খুব একটা দরকারি বিষয়। আবার একটি হাদিসে মুবারকায় রয়েছে এভাবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো মুসলমান কে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জবাব দিল, আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানেন, অধিক উত্তম জানেন। তখন হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো এইভাবে, মুসলমান হলো সেই যার মুখ
হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। এরপর হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, তোমরা কি জানো মুমিন কে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জবাব দিল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জবাবে আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো এইভাবে, মুমিন হলো সেই যার থেকে ঈমানদাররা নিজের জান ও সম্পদ নিরাপদ মনে করে, যার থেকে নিজের জান ও মাল নিরাপদ মনে করে। এবং হিজরতকারী হলো সেই যে গুনাহ ছেড়ে দিল, তা থেকে বিরত রইল। এই যে হাদিসে মুবারকে আমরা শুনলাম, আমি মুসলমান, আপনিও মুসলমান, আমার থেকে, আমার ছেলে থেকে, আমার পরিবার থেকে অপররা কি নিরাপদ মনে করে? না কখনো এটা বলে, আরে ভাই না, এরা তো ভাই সুযোগ পাইলে সুবল মারে। এরকম কথা তো অনেক শোনা যায় এক মুসলমান থেকে। কেন আমি সুযোগ পেলে সুবলের অপেক্ষায় থাকি? কেন আমি অপর ভাইয়ের উপর আঘাত করি? কেন আমার কারণে অপর ভাই কষ্ট পায়? এগুলা সব চিন্তা করার বিষয়। প্রকৃত মুমিন সে যার থেকে ঈমানদাররা নিজের জান সম্পদের ভয় করে না, নিরাপদ। আজকে ওইসব মা বাপ চিন্তা করা দরকার, যার ছেলে রাত দুপুরে মানুষ থেকে টাকা ছিনিয়ে নেয়, পকেটমার মোবাইল ছিনিয়ে নেয়, অস্ত্র দেখিয়ে সম্পদ ছিনিয়ে নেয়, কিছু খাওয়াই দিয়ে অজ্ঞান করে সব নিয়ে যায়। ও ভাই, আমার ছেলে এই কাজ করে, আমার কোনো খবর নাই। আমার ছেলে মেয়েরা এই ধরনের কাজ করে, আমি মা হয়ে বাপ হয়ে কোনো, এগুলা কি? এই জন্য চিন্তা করা দরকার। আমার ছেলে মুত্তাকি কিভাবে হবে, এটা আমাকে চিন্তা করা দরকার। আমার ছেলে হাকিকতে মুসলমান কিভাবে হবে, এটা আমি গার্ডিয়ানকে চিন্তা করা দরকার। প্রকৃত মুসলমানকে, যার হাত থেকে, মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। আজকে তো আমার ছেলের মুখ থেকে নিরাপদ কে, হাত থেকে নিরাপদ কে, এটা চিন্তা করার বন্ধও তো নাই। অনেক তো ছেলে এমন আছে যে ছেলেকে মা বাপও ভয় পায়। এটা কেমন ছেলে যাকে মা বাপ ভয় পায়? তার একটা কারণ, আমরা যখন তাকে ট্রেন আপ করার কথা করি নাই, এই জন্য আজকে মা বাপ ভয় পাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মানুষকে মানুষের মতো মূল্যায়ন করি, তুচ্ছ না করি। মানুষকে টাকার উপর মূল্যায়ন না করি। মানুষকে তার আপন আপন মর্যাদা ইজ্জত দিয়ে মূল্যায়ন করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আজকে আমার আপনার সমাজ, মহল্লা, এলাকা বরবাদ হওয়ার বড় কারণ, আজকে আমরা গার্ডিয়ান বলেন, ছেলে সন্তান বলেন, সবাই টাকাকে বড় কিছু মনে করেছি। টাকাই যেন সব। এই সব যখন আমরা মনে করতে শুরু করেছি, সমস্ত নষ্ট হওয়ার তরিকা শুরু হয়ে গেছে। আমরা টাকার উপর সব কিছু মূল্যায়ন না করি। টাকাই সব না, মাওলার ভয় হচ্ছে সব, মুত্তাকির মধ্যে থাকা হচ্ছে সব, মুসলমানিত্বের মধ্যে থাকাই হচ্ছে সব, এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করা হচ্ছে কামিয়াবি বান্দার আলামত। একজন যুবক সাকসেসফুল জিন্দেগি এটাই, একজন সন্তানের সাকসেসফুল জিন্দেগি এটাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা অনেকে চাকরিকে, টাকাকে, বড় বড় মনসবকে বড় মনে করি না। মাওলাকে রাজি করার মধ্যে হচ্ছে সর্বোত্তম কামিয়াবি। বড় ডিগ্রি নিলাম
কিন্তু আমার ব্যবহার থেকে, আমার কর্ম থেকে এলাকা মানুষ ভয় পায়। বড় বড় পদান্বিত আছি, কিন্তু এলাকার মানুষ আমাকে ভয় পায়। এই ধরনের পদোন্নতি পদবীর দরকার কি? মানুষের সাথে মিশে যায়, দিলগুলো মিশে যায়। কেউ আঘাত দিলে ওই ফলদার গাছের মতো দেখবেন, আম গাছ, জাম গাছ, কুল গাছ, ফল ফ্রুটের গাছ, তার গাছে ফল কি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, পাবলিক তাকে ডিল মারে, আর গাছ প্রতিদানে তাকে ফল দেয়। আমরাও যেন এমন হয়, আমাদেরও এমন হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, মুসলমানের মধ্যে থাকি, মুসলমানের মধ্যে মরি। আজকে মতের কোনো না বৃদ্ধ, না যুবক, না বাচ্চা, কোনো পরোয়া নাই, সবাই যাচ্ছে। আমাকেও যেতে হবে, যুবককেও যেতে হবে, ইয়াংদেরকেও যেতে হবে, ছেলেদের মেয়েদেরকেও যেতে হবে। তো যেখানে আসি, যাবার আগে এমন কিছু করে যায় যেটা আমার আপনার সবার জন্য নাজাতের কারণ হয়ে যায়। মানুষকে ভালোবাসি, ভালোবাসা দিই, মানব কল্যাণে নিজেকে উজাড় করে দিই, আর শরীয়তের উপর দায়েম আর কায়েম থাকি, ইলমে দিন হাসিল করি, ওই অনুযায়ী আমল করি, আবার এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিই। কারণ যারা মানুষকে সৎপথে আহ্বান করে, সে এমন যে সৎকর্ম করেছে তার মতো। আজকে এক যুবক যদি আরেক যুবককে নামাজের দাওয়াত দেয়, নবীর দরুদের প্রতি দাওয়াত দেয়, নবীর মোহাব্বতের দাওয়াত দেয়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন গড়ার জন্য দাওয়াত দেয়, যে দাওয়াত দিয়েছে আর যে কবুল করেছে, পালন করেছে, তার মতো নেকি দাওয়াত দাতাও পেতে থাকবে। এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিজেও নেককার হই, অপরকে নেককার বানাই, এর বিকল্প কোনো রাস্তা নাই। দেখেন, সবাই চায় সুখ, কিন্তু সুখ কি এমনি এমনি কি পাওয়া যায়? সুখ কোথাও নাই। মাওলা জিকিরের মধ্যে শান্তি, সুখ নিহিত। আল্লাহ এবং তার রসুলের তরিকার মধ্যে শান্তি, সুখ নিহিত। এর বিকল্প কোনো রাস্তাই নাই। আপনি যত পথে নিজেকে পাড়ি দেন না কেন, ঘুরে ফিরে আপনাকে এই রাস্তায় আসতে হবে। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতো সহজ সরল পথ, শান্তির পথ সৃষ্টি জগতের মধ্যে আর কোথাও নাই। আল্লাহ আমাদের সবাইকে সহজ সরল পথে চলার তৌফিক দান করুক, আর সবাইকে বুকে লাগিয়ে ভালোবেসে জীবন সাজানোর, জীবন গড়ার তৌফিক দান করুক। একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসি, কেউ কাউকে আঘাত না করি, একে অপরের কল্যাণের কাজে নিজেকে নিবেদিত প্রাণ করি, কেউ কারো থেকে আত্মসাৎ না করি, কেউ কাউকে দুঃখা না দিই। এক কথায় আমরা সৃষ্টিকর্তা আল্লাহ পাককে ভয় করি, যে আল্লাহ পাককে ভয় করলে তাদের জন্য সুসংবাদ জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকাল সুন্দর করুক, নেক কাজের মধ্যে আমাদের সবাইকে, আমাদের এই জিন্দেগিকে, হায়াতকে অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।